বৃষ্টি কারো কাছে আশীর্বাদ, আবার কারো জীবনে যেন অভিশাপ। যেখানে বৃষ্টি নামলেই অনেকের মনে জাগে স্বস্তি, কেউ মেতে ওঠে বৃষ্টির আনন্দে, সেখানে এই মানুষগুলোর বুক কেঁপে ওঠে ভয়ে। মেঘ জমলেই থমকে যায় তাদের দিন, আর রাত হয়ে ওঠে নির্ঘুম। নদীর ধারে ছোট ছোট ঘর, মাটির কিনারা ভেঙে ঝুলে আছে গাছের শিকড়, টিনের চালা কাঁপে বাতাসে। একটু পানি বাড়লেই যেন সব ভেসে যাবে, এমন এক আতঙ্কে দিন কাটে কয়েকটি পরিবারের। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাইউরিপাড়া গ্রামে এমন বাস্তবতা নিয়েই বসবাস করছেন কয়েকটি পরিবার। ভাঙা বেড়িবাঁধের ঢালে ঝুঁকি নিয়ে গড়ে তোলা এই বসতিগুলোই এখন তাদের একমাত্র আশ্রয়। আমরা এখন বেমাল আতঙ্কের মধ্যে আছি, বেমাল ঝুঁকির মধ্যে আছি। কোনো ঘর বাড়ি কিছুই নেই, নদীর মধ্যে ভাঙি গেছে। সুপার সাইক্লোন সিডরের পর থেকে বদলে গেছে এই এলাকার চিত্র। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর নতুন করে নির্মাণ করা হলেও বাইরে পড়ে থাকা এই জায়গাটুকুই হয়ে ওঠে তাদের থাকার শেষ ভরসা। একদিকে নদী, অন্যদিকে বড় জলাশয়। জোয়ার এলেই পানি ঢুকে পড়ে উঠানে, কখনো রান্নার চুলা পর্যন্ত ছুঁয়ে যায়। শিশুদের নিরাপত্তা নিয়ে সারাক্ষণ শঙ্কায় থাকেন বড়রা। আমরা নদীর পাড়ে ঝুঁকির ভিতরে থাকি, যে কোনো সময় ঘর ভাঙে পড়ে যেতে নদীতে। এর মধ্যেই আবার নতুন করে শুরু হয়েছে নদী ভাঙন। ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে, বসত ঘর চলে যাচ্ছে নদীর আরও কাছে। ইতিমধ্যে কয়েকটি পরিবার বাধ্য হয়েছে ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে। বঙ্গোপসাগরের পারে ভাঙ্গি গেছে, একটালায় ভাঙ্গি হালাই যেতে, আমাদের যদি আটটা কেন্দ্রের ব্যবস্থা করে যেতে আমরা থাকতাম। অন্যদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে ভাঙন কবলিত এসব পরিবারকে পুনর্বাসনের বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা রয়েছে। আমাদের অনেক জায়গাগুলোতে বেড়িবাঁধের কার্যক্রম চলমান আছে, যেহেতু বর্ষা মৌসুম আসতেছে এবং আমাদের অনেকেই বেড়িবাঁধ বা আশপাশে অনেকে বসবাস করেন। আমরা প্রত্যাশা করবো যাতে করে জীবনের ঝুঁকি নিয়ে কেউ যাতে বেড়িবাঁধ বা নদীর পাড়ে বসবাস না করে। সব মিলিয়ে অনিশ্চয়তার মাঝেই দিন কাটছে এসব মানুষের। প্রতিটি মেঘ, প্রতিটি জোয়ার আর প্রতিটি রাত যেন তাদের জন্য নতুন করে এক অজানা শঙ্কার নাম। নিউজ ডেস্ক, RTV।